মা খাদিজাকে নবীজি ভালোবেসেছিলেন, এত বেশি ভালোবেসেছিলেন। মা আয়েশা একদিন অত্যন্ত আবেগঘন মুহূর্ত মা আয়েশার মধ্যে তৈরি হলো। মা আয়েশা ডেকে বলে, আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কি করতে থাকতেন? খাদিজাকে নিয়ে যখন নবীজি কোনো কথা বলতে থাকতেন, নবীজি বলতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি দেখিনি। কত মহাব্বত ছিল, প্রেম ছিল। এবং মা খাদিজা যখন চলে গেছে, আমার নবী মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়ে কো, জিবরাইল আমার হাবিব কি জিগাও তো কেন কাঁদে? আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? কেন কাঁদে? আমার আল্লাহ দরখাস্ত দিলে, আল্লাহ গো আমার খাদিজা তো চলে গেছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা কেমনে দিব আমার খাদিজা? আমার আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে বলে, হাবিব গো, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি ওই খাদিজার কবরে ফেরেশতাই পাঠাবো না প্রশ্নের জন্য। খাদিজার কবরে প্রশ্ন করতে কোন ফেরেশতা আসে না। এই যুগে আয়েশা ডিজিটাল মৌলবীরা আমার মা মুমিনের মা খাদিজাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, খাদিজার চেহারা মোবারক বন্ধু কিবলার দিকে ফিরায়া দেয়, অটোই খাদিজার চেহারাটা বন্ধু সোজা হয়ে যায়, আবার বন্ধু ফিরায়া দেয়, আবার অটো সোজা হয়ে যায়। ও বন্ধু, আমার নবী চিন্তায় পড়ে গেল, কেন রে খাদিজার এমন অবস্থা? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব, হাবিবি গো, ও হাবিব, আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনার জন্য খাদিজা যে ত্যাগ করেছে গো, আমি আল্লাহ খাদিজার প্রতি আমার রহমত, আমার ভালোবাসা, আমার মায়া খাদিজার উপরে আছে গো। হাবিব, আমার খাদিজার চেহারাটা ওই দিকে থাক, আমি চাই না, আমি চাই খাদিজার চেহারা আমার আরশের দিকে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, এখন যে আমরা যাই কোথায়, জাবালে নূর গেছেন নি আপনারা? এখনকার যুগে বেড়াই তো উঠতে পারে না, কথা কন না কেন? আর সেই পাহাড়ে মা খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে প্রতিনিয়ত আসতো। সুবহানাল্লাহ বলেন না? একদিন খাদিজা খাবার নিয়ে রওনা দিল, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিল। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে খাদিজা তো আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন। আমি জিবরাইল বললাম, নবী গো, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী প্রেম শিখাইয়া গেছে, স্বামী স্ত্রীর বন্ধন কেমন করে ধরে রাখতে হয় সেটা শিখাইয়া গেছে। যুবক, এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ইঁদুর বিড়ালের মতো জীবন যাপন করছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই। মনে রাখবা, আমি শেষ করে দিচ্ছি, মেয়েরা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। কি হাড্ডি? নবীজি বলে দিয়েছে, তারা 100টা দোষ করবো, কয়টা? তুমি স্বামী হিসাবে তাকে 99টা ক্ষমা করে দিবা। কি করে দিবা? একটার জন্য তাকে শাসন করবা, কারণ একেবারে ফেলে রাখলে জং ধরে যাবে, আবার একেবারে যদি বেশি শাসন করো ভেঙে যাবে। ভাঙাও যাবে না, ফেলে রাখাও। মনে রাখছো বউর সাথে কিভাবে চলতে হবে, বুঝতে পারছো? বলে আবার আসো, বলে হুজুর আমার বউ তো আমার মারে দেখতেই পারে না। নবীজি বলছে, এরপরে মারে আঘাত করা যাবে না, বউরে তালাক দিয়ে দাও। গয়না বনি মুক্তা হীরা জওহর যা আছে আমি সব কিছু ওই জেরুজালেমে পাঠাবো। উনি যদি নবী হয় এগুলো কোনোদিনও গ্রহণ করবে না, তিনি যদি পৃথিবী নবী বাদশা হয় তাহলে সেগুলো গ্রহণ করবে। আর সুবহানাল্লাহ কোন না কেন? আরে আর জোরে নবীটাকে আমরা মুসলমানের নবী না? দেখেন না আমাদের নবীদের চরিত্র কি। আমার কাছে এত ভালো লাগে কথাগুলো বলতে, আপনাদের শুনতে ভালো লাগে? দেখেন বন্ধু, রানী বলতেছে, যদি তিনি নবী হয় এই উপটোকন গ্রহণ করবে না, যদি তিনি পৃথিবী নবী বাদশা হয়, পৃথিবী নবী বাদশা হয় তাহলে গ্রহণ করবে। এবার কি করলেন বন্ধু, ওই সাবা নগরীর প্রধানমন্ত্রীর ছেলেকে দলনেতা করে তিনি কি করলেন, জেরুজালেমের উদ্দেশ্যে পাঠালেন আরো কিছু লোক দিয়ে। বন্ধুরে আমার পাঠালেন, অনেক মূল্যবান জিনিস দিলেন তাদের কাছে, দিয়ে এবার বললেন, তোমরা যদি তিনি নবী হয় 4টাতেই বিজয়ী হবে। কয়টা? ওনাকে 4টা পরীক্ষা করবা। কয়টা পরীক্ষা? ওনাকে 4টা পরীক্ষা করবা। যদি তিনি সত্যি নবী হয় তিনি 4টা পরীক্ষায় বিজয়ী হবে, আর যদি তিনি নবী না হয় 4টা পরীক্ষার বিজয় হতে পারবে না। 4টা পরীক্ষা দিয়ে পাঠালেন বন্ধু, এর মধ্যে তিনি একটা পাথর দিলেন। কি?
জিন পড়ি জাজ সবাইকে বললেন জেরুজালেমের প্রত্যেকটা মূল ফটকগুলো তোমরা সোনা রূপা মণি মুক্তা দিয়ে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওরা আস্তে আস্তে সাজিয়ে দাও। এবার এমন ভাবে বন্ধু সাজালেন, দেখেন উনি কিন্তু কি করে সূর্য পূজা করে, আর আল্লাহর নবী কি করে? আল্লাহর হুকুমকে কায়েম করতেছে সৃষ্টির কাছে, ঠিক কিনা বলেন? কি করতেছে দেখেন, কোন গোলাগুলি নাই, মারামারি নাই, দেখেন কি কৌশল, কি প্রেম। তাকে আমাদের ধর্মে আনতে হবে, সেই ধর্মের অনুসারী করার জন্য আল্লাহর নবী তো শক্ত হয়ে থাকতে পারত, কথা কন না? আল্লাহর নবী শক্ত হয়ে থাকতে পারত, ভাব দেখাইতে পারত না, না ওই রানী বিলকিসের চাইতো তিনি বেশি সফট হয়ে গেল। এবার আল্লাহর নবী বললেন রাস্তাঘাট মূল ফটকগুলো এমন ভাবে সাজাইতে থাকো, ও বন্ধু, রাস্তায় রাস্তায় সোনা গয়না দিয়ে, রূপা দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা দিয়ে, জওহর দিয়ে সাজিয়ে একবারে মনোমুগ্ধকর ঝমকালো আয়োজন। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখতে 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 বন্ধু সময় চলে গেল, দেখতে দেখতে সময় চলে গেল। এই বন্ধু রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে। কি করেছে? রানী বিলকিসের দল কাছাকাছি চলে এসেছে, দেখলো বন্ধু ধুলাবালি। তখন তিনি কি করলেন, বুঝে গেলেন যে রানী বিলকিসের দল আসতেছে। চলে আসলেন, আসার পরে বন্ধু যখন সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, কি দিল? সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, এবার কি করলেন, রানী বিলকিসের পক্ষ থেকে যে যারা এসেছে তারা আবার ওই জেরুজালেমের রাস্তাঘাট বন্ধু মূল ফটকগুলো দেখতেছে আর আশ্চর্য হচ্ছে। কয় আমাদের রানী যে উপঢৌকন দিয়েছে, তিনি যদি সত্যি নবী হয়, ওনার কাছে এটা অতীব তুচ্ছ, এটা কেমন করে দেই? আমরা তো লজ্জা পাবো। তাদের মানসিকতার মধ্যে দেখেন কত পরিবর্তন চলে আসলো। দেখতে 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 বন্ধু তারা যতই দেখতেছে তারা অবাক হচ্ছে, যতই দেখতেছে তারা অবাক হচ্ছে। তারপর রানীর কথা তো মানতে হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কি করলেন, এবার তারা পুরস্কার উপঢৌকন দেওয়ার জন্য বন্ধু গেলেন। নবী গো, এগুলো আমি দিচ্ছি। নবী তো আগেই জানে খবর। নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, তোমাদের উপঢৌকন আমার কিছুই লাগবে না, তোমরা তোমাদেরটি আবার নিয়ে যাবে তোমাদের ওই সাবা নগরীতে। তারা তো বুঝে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো, রানী বিলকিসের পক্ষ থেকে যিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, তার নামটাই মরতে ভুলে গেছি, আসার সময় মনে ছিল। সেই মনে মনে ভাবে, আমি যদি বুঝে ফেলি উনি নবী, সবার আগে আমি ওনার ধর্ম গ্রহণ করে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন, ওই যে প্রধানমন্ত্রীর ছেলে, আজকের দলপতি বন্ধু, দলের লিডার, তিনি কয়াতে কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নবী। কিন্তু আরেকটা তো বাকি আছে। পরীক্ষা কয়টা? আরো জোরে বলেন না, পরীক্ষা কয়টা? 4টা পরীক্ষা বন্ধু। কই নবী গো, রানী আমাদেরকে বলেছে আপনাকে 4টা ইন্টারভিউ নিতে। কয়টা? 4টা পরীক্ষা নিব। 4টা পরীক্ষা, 4টা পরীক্ষা আপনারা নিতে হবে। এবার কি করলেন, এবার এদিকে দেখান, ওই যে বলেছে 100 জন মহিলা এবং পুরুষ কাজের লোককে, 100 জনকে একই রকম পোশাক পরানো হলো। কি করানো হলো? একই রকম পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে বন্ধু তাদের খাবারের আয়োজন করলো। দেখেন, খেয়াল করেন নবীদের ব্রেইন কি। নবীজি বললেন খাবার খাওয়ার জন্য তোমরা হাত দাও। কি করো? এবার বন্ধু যারা হাতের কবজি পর্যন্ত ধুইলেন, নবীজি বললেন এরা সবাই পুরুষ আর বাকিরা নারী। মানে যারা কি করলেন, হাতের কবজি পর্যন্ত ধুইলেন, তারা সবাই পুরুষ। একটা পরীক্ষায় বিজয়ী। 2 নাম্বার হলো ওই যে মহিলা ঘোড়ার পুরুষ ঘোড়া। নবীজি বললেন, ওই যে আল্লাহ নবী বললেন তোমরা কিছু খানার আয়োজন করো পশুর জন্য, ঘোড়ার জন্য। এখন বন্ধু খাবারের যখন আয়োজন করা হলো, খাবারের আয়োজন করার পরে নবীজি চাইয়া দেখলেন খাবারের জন্য ছাড়ার পরে যেটা দ্রুত চড়ে আসতেছে, আল্লাহ নবী বললেন এগুলো সব মহিলা ঘোড়া, আর যেটা স্লো আসতেছে এগুলো সবগুলো পুরুষ। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা পাথর দিয়ে দিয়েছেন ছিদ্র করার জন্য, কোন যন্ত্র দিয়ে ছিদ্র করা যাবে না। এবার বন্ধু বলার পরে আল্লাহর নবী একটা পোকাকে ডাক দিয়ে বললেন এটার মধ্যে ঢুক।
সুবহানাল্লাহ বলেন না। পোকা বন্ধু এটার মধ্যে ঢুকলো, ঢোকার সাথে সাথে ছিদ্র হয়ে গেল। পরীক্ষা 3টা শেষ। আর হলো বোতল, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদীর পানি, কোন রকমের পানি দিয়ে ফিল আপ করা যাবে না। এবার কি করলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন কিছু ঘোড়াকে বললেন দ্রুত দৌড়াতে রাখো। ঘোড়াগুলো যখন দৌড়াইতে 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 কাছে চলে আসলো, এবার বন্ধু চাইয়া দেখে ঘোড়ার গা দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। এবার বলল বোতল ধরো, ওই ঘোড়ার ঘামে বোতল ভরে গেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মজা না জি? আরে কি কর জি? এবার কি করলেন দেখেন আল্লাহর নবীর সুন্নাত। আজকে যদি আমি বলি আমরা সুন্নিয়ত করি কিন্তু আমাদের আদব নাই। নবীর বাড়িতে দুশমন আসতেছে, কে আসতেছে? কথা কন না কেন? ধর্মের বিপক্ষে যারা দুশমন না, নবীর বাড়িতে দুশমন এসেছে, তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য নবীজি মূল ফটকে নবীর পক্ষ থেকে রিসিপশনের জন্য মেন নিয়োজিত করে রেখেছে। আর আমরা বক্তারা আসলে গায়ের ওজনে তো হয়, মাহফিল কমিটি আগাইতে আসে না। আর বাড়িতে যদি কোনো মেয়ের বাড়ির, ছেলের বাড়ির কোনো আত্মীয় আসতে চায় বন্ধু, আগাইতে চায় না, কারণ পাতিল খারি করবে। আর আল্লাহর নবীর বাড়িতে দুশমন আসতেছে, দেখেন আমার নবী তো নয়, সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাড়িতে বন্ধু দুশমন আসতেছে, তিনি রিসিপশনের ব্যবস্থা রাখছেন। শিক্ষা এখানে আসেনি? আছে। সরে কোন না কেন? চোর হোক ডাকাত হোক আপনার বাড়িতে আসতেছে মেহমান, তাকে অপমান করা যাবে না। নবী থেকে শিক্ষা নেন। এবার বন্ধু কোনো কিছু দিলেন না, ও বন্ধু আদর করলেন। সম্পূর্ণ কথোপকথন শেষ হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। এবার তারা রওনা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়ে বললেন ওই রানী বিলকিসের যারা পক্ষ থেকে এসেছিল তাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন তারা কি করলেন? ওই মেহমানকে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিতে 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 বন্ধু তারা চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আবার পাঠিয়ে দিলেন, যা রানী বিলকিসের বাড়ি যা। তার সঙ্গীরা গিয়ে কি বলে দেখ। এবার সঙ্গীরা চলে গেল বন্ধু, সময় খুবই অল্প, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। সঙ্গীরা চলে গেল, চলে যাওয়ার পরে বন্ধু এবার হুদহুদ পাখি দেখতেছে, সবাইকে নিয়ে মিটিং করলো। এবার ওনার পক্ষের লোকেরা বলতেছে ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না, দৌলতের কম্পিটিশনে ওনার সাথে পারবেন না, অস্ত্র যদি প্রয়োগ করতে চান অস্ত্র দিয়েও পারবেন না। সাবা নগরীর চাইতে জেরুজালেম অনেক শক্তিশালী, আর তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী, আপনি তার কাছে বশ্যতা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ কোন না কেন? কি করতে হবে? মাথা নত করতে হবে। এবার বন্ধু আমি আলোচনা শেষ করে দেই, পুরোটা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি 30 মিনিট পর্যন্ত। এবার কি করলেন? বশ্যতা স্বীকার করতে হবে। রানী বিলকিস সবাইকে নিয়ে মিটিং করে রওনা দিলেন। কই যদি তিনি সত্য নবী হয় আমি তার ধর্ম গ্রহণ করব, সবাইকে নিয়ে বন্ধু। এবার কি করলেন? 12,000 সেনাপতি ডাকলেন। কত হাজার? 12,000 সেনাপতি রানী বিলকিস ডাকলেন, মিটিং করলেন। প্রত্যেকের অধীনে, এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কত হাজার? লিডার হলো 12,000। মুখস্থ করেন, লিডার কত হাজার? 12,000। এখন আপনি আমরা যদি নবীর দুশমনের সাথে কথা বলতে চাই, আপনারা সুন্নিরা তো অনেকে ডিব্বায় ফলান। কথা কন না কেন? ডিব্বার মুখ খুলে ডিব্বার মধ্যে ঢুকে আরেকজন যখন মুখ লাগাই দিয়ে, আমি তো ডিব্বাত কেউ দেখতো না। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে মিট হবে। রানী বিলকিস একজন নারী, তিনি 12 জন সেনাপতিকে ডাকলেন। প্রত্যেক একজনের অধীনে 1 লক্ষ করে বন্ধু সৈন্য ছিল। রওনা দিলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি খবর পেয়ে আবার দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবী গো, রানী বিলকিস এইভাবে আপনার দিকে রওনা হলো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছো? জিনদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে আইনা বসাইতে পারি? সুবহানাল্লাহ বলেন না? একজন ডাক দিয়ে বলতেছে আপনি এই স্থান ত্যাগ করার আগে আমি কি করব? এনে দিব। আল্লাহর নবী কয় না না না, এত স্লো হইলে হইতো না। চিন্তা করছেন নি? খেয়াল করেন নবীদের পাওয়ার কত। আর এখনকার ব্যাককল গুলো কয় আমার নবী বলে কিচ্ছু জানে না। কথা বল না কেন? সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে জি, কে তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আসতে পারবা? এ কিন্তু তালা তোলা মাইর একবারে রওনা দিছে। একজন কয় আপনার এই জায়গাটা ত্যাগ করার আগে আমি নিয়ে আসবো। নবী কয় এত স্লো পারসন দিয়ে হবে না। এবার আরেকজন ডাক দিয়ে বললেন আসিফ ইবনে বলখিয়া নামক এক জিন,
ঠিক কিনা? আসিফ নামক বলখিয়া নামে একজন এবার উঠে বললেন চোখের পলক ফেলতে যতক্ষণ সময়ের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইনি কিন্তু আল্লাহর ওলি ছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন। যিনি আগে কইছে তিনিও কিন্তু, আমার কথা শুনেন, যিনি আগে কইছে তিনিও কিন্তু কম না। হ্যাঁ বুঝছেনই তো, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করলেন? যখন বন্ধু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, বাম দিকে বসাই দিল, আল্লাহর নবী কয় এটার কালার চেঞ্জ করো। সুবহানাল্লাহ কর না। যদি রানী সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রে, কালার যতই পাল্টাও তার সিংহাসন চিনে ফেলবে। বন্ধুরে আবার রানী বিলকিস আসলো। আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাবা নগরী থেকে জেরুজালেম পর্যন্ত চলে আসলো। উনি যে পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিকারের একজন আল্লাহর নবী। কে? সুবহানাল্লাহ বলেন না। সত্যিকারের তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার কি করলেন বন্ধুরে আমার? রানী বিলকিসকে যতই সাবা নগরী জেরুজালেমে আসার পরে যতই তিনি জেরুজালেমের ভিতরে ঢুকে, রানী বিলকিসের মন ততই আল্লাহর নবীর প্রতি দুর্বল হয়। যতই জেরুজালেম ভ্রমণ করে ততই আল্লাহর নবীর প্রতি তার আকৃষ্টতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা। আর তোমরা এখন প্রেম করো জোর করে মাইয়া তুইলা লই আইও, ঠিক কি না? আর যদি মাইয়া আইতো না চাই, কোন ভাই বাধা বাইরে ধরে মাইন্দা পিটাও। শিখো প্রেম কেমন করে করতে হয়। প্রেমের কৌশল হলো বড় কৌশল। কথা কয় না? এনকার ফলাইনে মারে না, কথা কন না কেন? কারণ ইতিহাস তো জানা নাই, তো মারবো না তো কি করবো, ঠিক না বেটি? এবার কি করলেন? রানী জেরুজালেমে ঢুকলো, আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে লাগলো। অনেক চাকচিক্যময় পরিবেশ তৈরি করলো। রানী হাঁটার জন্য বন্ধু কৃত্রিম ভাবে গ্লাস দিয়ে বন্ধু কি করলো, কৃত্রিম ভাবে অনেক ডিজাইনেবল করে সাজালো। সর্বশেষে রানী সিদ্ধান্ত করলো, না না না, আমি এই আল্লাহর নবীতে সত্যিকারের নবী, আমি যদি ওনার বিবি হতে পারি আমার নসিব বড় খুশনসিব। আমি আজকে এসেছি একা, কিন্তু আমি একা যাব না। এবার রানী মনে মনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার জীবন সঙ্গিনী ভাবতে লাগলো। আল্লাহর নবী একটা পর্যায়ে কি করলো, ওই রানী বিলকিসকে বন্ধু বিয়ের প্রস্তাব দিল। রানী মনে মনে কয় আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সর্বশেষে রানী বিলকিসের সাথে বিয়ে হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল। সর্বশেষে বন্ধু তিনি আবার কি করলেন? তিনি সাবা নগরীতে রানী বিলকিসকে আবার তার ওই জায়গায় কি করলেন? স্থানান্তরিত করলেন। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিস প্রতিদিন রানী বিলকিসের যেই সাবা নগরীতে জেরুজালেম থেকে আল্লাহর নবী প্রতি মাসে 3 দিন যাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়দিন যাইতেন? এখন আমার এই ঘটনাটা বলার কারণ হলো বন্ধু, মজার ঘটনাটা আরো অনেকটা বাকি আছে, বলবো না, তবে বিয়েটা দিয়ে শেষ করে দিলাম। এখানে এটা বলার কারণ হলো আপনার আমার মারামারি দিয়ে সমাধান চাই, কিন্তু আল্লাহর নবীর এই বিয়ে থেকে, হুদহুদ পাখির ঘটনা থেকে সত্যবাদীদের মাধ্যমে সত্য সংগ্রহ করতে হবে। সত্যটা যখন আপনার চোখের সামনে চলে আসবে, কৌশল অবলম্বন করে সকল সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে ইসলামকে আপনি যদি ডেভেলপ করতে চান, ইসলামকে যদি আপনি মানুষের কলিজায় ঢুকিয়ে দিতে চান, বেঈমান কাফের মুশরিককে যদি বন্ধু আপনি ইসলামের দিকে ধাবিত করতে চান, এবং আপনি যদি আপনার প্রেমিকাকে নিজের আপন করে পেতে চান, কোন প্রেমিকা যদি তার প্রেমিককে আপন করে পেতে চায়, তাহলে আল্লাহর নবীদের জীবনকে ফলো করতে হবে, তাদের কৌশলকে ফলো করতে হবে। যেমন আমি আপনাদেরকে एग्जांपल দিই। বাকি আছে কয় মিনিট? আমার আরো তো টাইম আছে, শেষ করলাম কি লিখি? আরো আছে আমার 12 মিনিট। ওয়াজটা কি আরেকটু করব? করব? আরো ধরে সুবহানাল্লাহ। আর তো মহব্বতে কে কইছে আপনাদের এলাকার যুবকদের অন্তরে প্রেম নাই? আমি কাপড় খুলে ফেলছি, কাপড় খুলে ফেলছি। আর ধরে কোন আলহামদুলিল্লাহ। আমি চাই তোমরা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করো, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ইউনিভার্সিটিতে যাও, শুক্রবারে জুমার দিনে সবার সাথে স্মার্ট ভাবে তুমি রূপান্তরিত ভাবে সেজে যাও।
এটা হলো প্রকৃত মুসলমানের কাজ, ঠিক না ঠিক? তুমি আজকে যেমন মাহফিলে খেত মার্কা পোশাক নিয়ে আইছো, জুমার দিনে নবীজি কইছে খেত নিয়ে যাইও না, সবচেয়ে স্মার্ট পোশাক পরো, সবচেয়ে সুগন্ধি পাওয়ারফুল সুগন্ধি লাগাও, সবার আগে মসজিদে হেঁটে হেঁটে যাও, গাড়ি দিয়ে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? রানী বিলকিস আল্লাহর নবীর বউ হয়ে গেল, কিন্তু তিনি যেহেতু ওই সাবা নগরীর রানী, আর রানীও কিন্তু আমার একটা কথা সন্দেহ জাগতে পারে যে হুজুর তিনি যে নবীর সাথে কৌশলে বিয়ে হইলো, ওনার আগে কোনো বিয়ে হইছিনি, ওনার কোনো বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। এখন আমি যদি তোমাদেরকে বলি আমার নবীর সাথে বিয়ে হয়েছিল কার কার? মা খাদিজা। কার? কথা কয় না। এই যে সময়টা, সেই সময়টার মধ্যে বন্ধু আমি তোমাদেরকে আরেকটা প্রেমের গল্প বলবো। তোমার আমার প্রেমের নবী, প্রাণের নবী, হৃদয়ের নবী, কলিজার নবী হলো সরকারে মদিনা, তোমার আমার আকা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। তুমি নবীকে কেমন করে ভালোবাসো? মা খাদিজার আগে দুইটা বিয়ে হয়েছিল। কয়টা? দুইটা। মা খাদিজার আগে দুইটা বিয়ে হয়েছিল, স্বামীগুলো মারা গেল, সম্পত্তিগুলো এখনকার বউরা জামাইয়ের পকেট কেটে চুরি করে বাবার বাড়ি নিয়ে রাখে, আবার সময় মতে জামাই রান্না দিয়া খোটা দেয়। আর মা খাদিজার জীবনী দেখো, মা খাদিজার দুই স্বামীর ঘরের যে সম্পদ কারো, এই সম্পদগুলো নিয়ে আসলেন। আপনার আমার নবীর সাথে বিয়ে হলো, কেমনে বিয়ে হইছে বন্ধু? মা খাদিজা একদিন স্বপ্নে দেখলেন আকাশ থেকে যেন বন্ধু চাঁদ এসে মা খাদিজার বুকে আশ্রয় নিল। মা খাদিজা স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন স্বপ্ন, আশ্চর্যময় প্রেমের স্বপ্ন আমি দেখতে পাইলাম। আকাশের চাঁদ নেমে এসে যেন আমার বুকের মধ্যে আশ্রয় নিল। মা খাদিজা বললেন, যখন আমি চাঁদ বুকে আসলো আমি তাকে আদর করে চেপে ধরলাম, ধরার পরে আমার পুরো হৃদয় প্রশান্তিতে ভরে গেল। এটা কেমন চাঁদ, এটা কোন চাঁদ আমি বুঝতে পারি না বন্ধু। তৎকালীন সময়ে এক ধর্মযাজক ছিল ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন মা খাদিজা জানার জন্য, আমি এই স্বপ্ন দেখেছি। এবার ওয়ারাকা ইবনে নওফেল বলে, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা তোমাকে আমি কেমন করে বুঝাইয়া বলবো রে খাদিজা, এটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি কোনো সাধারণ চাঁদ না, এটা ওই চাঁদ যেই চাঁদ না উঠলে আকাশের চাঁদ উঠতো না, ওই চাঁদ যদি না উঠতো সূর্য তোমরা দেখতা না। ও খাদিজা, এটা হলো আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে, আর ওই হাবিবুল্লাহর বিবি হবে তুমি খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। পাগলা উদি আছে একটা, থ্যাংক ইউ। এমনে কইবা বেটা, তোরা চুপ করে বইথস কিল্লে। নবীর সৈনিক সৈনিকের মতো বাঁচবো, ঠিক করে বলেন কি? ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়া কয়, খাদিজা তোমার তো কপাল খুলে গেছে রে বন্ধু। মা খাদিজা সেদিন থেকে নবীকে কাছে পাহাড় প্রহর গুনতে লাগলো, গন্তে 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 একটা সময় বন্ধু মা খাদিজার ব্যবসাকে ডেভেলপ করার জন্য আপনার আমার নবীকে দিয়ে, আপনার আমার নবীকে নিয়ে মা খাদিজা ওই বুশরা সিরিয়ার উদ্দেশ্যে পাঠালো। সুবহানাল্লাহ। সিরিয়ার পার্শ্ববর্তী শহরে, সিরিয়ার পার্শ্ববর্তী শহর বুশরায় যখন চলে গেল, মা খাদিজার বন্ধু জীবনী পড়ে পাইলাম, কিতাব পড়ে দেখলাম, মা খাদিজার জীবনে যত বিজনেস করেছে আমার নবী যেদিন বন্ধু ব্যবসার মাল নিয়ে গিয়েছিল সেই দিন সিরিয়া পর্যন্ত পৌঁছার প্রয়োজন হয় নাই। পার্শ্ববর্তী শহর বুশরায় যখন চলে গেল সকল মাল বন্ধু বিক্রি হয়ে গেল। খাদিজার জীবনের সবচেয়ে সেরা মুনাফা সেদিন এসেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো আমার দাদা চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। ও বন্ধু, তাদের সিনায় কেমন প্রেম আমার নবীর প্রতি, ওনার মনের মধ্যে নবীর প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। উনি হয়তো মনে মনে ভাবতেছে যে হুজুর মা
খাদিজা নবীকে কেমন করে ভালোবাসলো গো, আমি তো আমার নবীকে তেমন করে ভালোবাসতে পারলাম না, আমি কেমন করে নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দেব। ওনার কান্না দেখেন ঢেউ বন্ধ শুরু হয়ে গেছে প্রেমের নদীতে। বন্ধুরে আমার মা খাদিজা এবং একজন মহিলা ছিলেন বন্ধু, আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নিজে যে বন্ধু আগে 2টা বিবাহ হয়েছিল, তৃতীয়বার আমার নবীর সাথে বন্ধু তিনি যুক্ত হয়েছে, কিন্তু ওনার মধ্যে কোনো কিছুরই কোনো কমতি ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসেন চলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, পিশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত, শীতলা দরবার শরীফের পিশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত, হযরত মাওলানা রহমান পীর সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, হাই পাওয়ার যখন চলে আসে স্লো পাওয়ারের কোনো মূল্য থাকে না, ঠিক না? অটোই পাওয়ারলেস হয়ে যায়, ঠিক না বলেন? একজন পীর সাহেব চলে আসছে, এখানে আমার কথা বলাটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়, তবে সর্বশেষ একটা বলে শেষ করে দিই। মা খাদিজাকে নবীজি ভালোবেসেছিলেন, এত বেশি ভালোবেসেছিলেন, মা আয়েশা একদিন অত্যন্ত আবেগঘন মুহূর্ত মা আয়েশার মধ্যে তৈরি হলো। মা আয়েশা ডেকে বলে, আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কি করতে থাকতেন? খাদিজাকে নিয়ে যখন নবীজি কোনো কথা বলতে থাকতেন, নবীজি বলতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি দেখিনি। কত মহাব্বত ছিল, প্রেম ছিল। এবং মা খাদিজা যখন চলে গেছে, আমার নবী মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়ে কো, জিবরাইল আমার হাবিব কি জিগাও তো কেন কাঁদে? আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? কেন কাঁদে? আমার আল্লাহ দরখাস্ত দিতে, আল্লাহ গো আমার খাদিজা তো চলে গেছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা কেমনে দিব আমার খাদিজা? আমার আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে বলে, হাবিব গো আমি আল্লাহ কথা দিলাম গো, আমি ওই খাদিজার কবরে ফেরেশতাই পাঠাবো না প্রশ্নের জন্য। খাদিজার কবরে প্রশ্ন করতে কোনো ফেরেশতা আসে না। এই যুগে আয়েশা ডিজিটাল মৌলবী আমার মা মুমিনের মা খাদিজাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, খাদিজার চেহারা মোবারক বন্ধু কিবলার দিকে ফিরায়া দেয়, অটোই খাদিজার চেহারাটা বন্ধু সোজা হয়ে যায়, আবার বন্ধু ফিরায়া দেয়, আবার অটো সোজা হয়ে যায়। ও বন্ধু, আমার নবী চিন্তায় পড়ে গেল, কেন রে খাদিজার এমন অবস্থা? এবার আবার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিবি গো, ও হাবিব আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনার জন্য খাদিজা যে ত্যাগ করেছে গো, আমি আল্লাহ খাদিজার প্রতি আমার রহমত, আমার ভালোবাসা, আমার মায়া খাদিজার উপরে আছে গো। হাবিব আমার খাদিজার চেহারাটা ওই দিকে থাক, আমি চাই না, আমি চাই খাদিজার চেহারা আমার আরশের দিকে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, এখন যে আমরা যাই কোথায়? জাবালে নূর গেছেন নি আপনারা? এখনকার যুগে বেড়াই চড়তে পারে না, কথা কন না কেন? আর সেই পাহাড়ে মা খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে প্রতিনিয়ত আসতো। সুবহানাল্লাহ বলেন না? একদিন খাদিজা খাবার নিয়ে রওনা দিল, আমার আল্লাহ জিবরাইল পাঠাই দিল। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে খাদিজা তো আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন। আমি জিবরাইল বললাম, নবী গো, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী প্রেম শিখাইয়া গেছে, স্বামী স্ত্রীর বন্ধন কেমন করে ধরে রাখতে হয় সেটা শিখাইয়া গেছে। যুবক এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ইঁদুর বিড়ালের মতো জীবন যাপন করছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই। মনে রাখবা, আমি শেষ করে দিচ্ছি, মেয়েরা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। কি হাড্ডি? নবীজি বলে দিয়েছে তারা 100টা দোষ করবো। কয়টা? তুমি স্বামী হিসাবে তাকে 99টা ক্ষমা করে দিবা। কি করে দিবা? একটার জন্য তাকে শাসন করবা, কারণ একেবারে ফেলে রাখলে জং ধরে যাবে, আবার একেবারে যদি বেশি শাসন করো ভেঙে যাবে। ভাঙ্গাও যাবে না, ফেলে রাখাও। মনে রাখছো বউর সাথে কিভাবে চলতে হবে, বুঝতে পারছো? বলে আবার আসো, বলে হুজুর আমার বউ তো আমার মারে দেখতেই পারে না। নবীজি বলছে এরপরে মারে আঘাত করা যাবে না, বউরে তালাক দিয়ে দাও।